হ্যালো সবাইকে, আমি পরিণীতা আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে বলো তোমরা সবাই কেমন আছো? আর আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার অবস্থা কতটা খারাপ। এই পাঞ্জাবিটাতে হোলির আগেই আমি ডিজাইন করে কমপ্লিট করে দিয়েছিলাম, তবে এই যে ঠান্ডা লেগে শরীরটা অসুস্থ হয়ে যাওয়া কিছুতেই ভিডিওগুলো এডিট করতে পারিনি, যার জন্য এই ডিজাইনটা শেয়ার করতে এতটা দেরি হয়ে গেল। আর দেখো, এর আগের বারে যে নীল পাঞ্জাবিটা আমি করেছিলাম সেটা করার সময় একটা নতুন তুলি আমি ব্যবহার করেছিলাম, আর এখানেও কিন্তু আর একটা নতুন তুলি আজকে ইউজ করছি। একবার কমেন্টে একজন আমায় বলেছিল সোনাইয়ের 000 তুলিটা ইউজ করতে, বাট ওটা কোথাও খুঁজে না পাওয়ায় আমি ওটার পরিবর্তে এটা পেয়েছি। এটাও কিন্তু খুবই ভালো, এটা আমার দিদি এনে দিয়েছিল আমাকে। মানে এরকম সরু আর সূক্ষ্ম ডিজাইনের জন্য এরকম তুলিগুলো খুবই ভালো হয়। তো আজকের ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক, একদম অন্যরকম। আমার ভীষণই ভালো লেগেছে এই ডিজাইনটা। আর এই ডিজাইনটা করার আগে আমি প্রথমে এটা একটা কাগজের উপর এঁকে নিয়ে তারপর কিন্তু পাঞ্জাবির ওপরেও সেম জিনিসটা করে কালার করা শুরু করেছিলাম। আসলে ডিজাইনটা আমি একটা ছবি থেকে ইন্সপায়ার হয়ে করেছি, আর যেহেতু ফার্স্ট টাইম এরকম টাইপের ডিজাইন করছিলাম তাই প্রথমে একবার কাগজে ড্র করে দেখে নিয়েছিলাম। এতে কিন্তু জিনিসগুলো করতে খুব ইজি হয়। তো এই কালো পাঞ্জাবিটা একটা দাদা আমায় করে দিতে বলেছিল, আর আমিও এই ডিজাইনটা করার আগে তাকেও একবার ছবি পাঠিয়ে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যেটা তার পছন্দ কিনা। তো সেও হ্যাঁ বলাতেই আমি তারপর কাজটা স্টার্ট করি। আর এখানে যে তোমরা দেখছো না আমি কত স্পিডে কাজটা করে নিচ্ছি, একদমই কিন্তু সেটা নয়। মানে এটা খুবই টাইম নিয়ে অনেক ধৈর্য ধরে অনেক ভালোবেসে আমি করেছি, কারণ এই ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে খুবই ভালো লেগেছে। আমি জানি না কতটা ভালো করতে পেরেছি, কিন্তু হয় না যখনই আমরা কোনো কিছু নতুন ট্রাই করতে যাই তখন একটা আলাদাই আনন্দ হয়। তো অনেকটা খুশি হয়েই কাজটা করেছি। তোমরা পুরোটা দেখতে থাকো, তারপর শেষে পুরোটা দেখে আমায় জানাবে তোমাদের এটা কেমন লাগলো। এই ডিজাইনটা নর্মাল কলকার মতো কিন্তু একদমই নয়, এটাকে আই থিঙ্ক ব্লক ডিজাইন বা ব্লক প্রিন্ট কিছু একটা বলা যেতে পারে আমার মনে হয়, আমি কিন্তু ভুলও হতে পারি। তো বাইরের স্ট্রাকচার আর মেন আউটলাইনগুলো আমি পুরো সেম টু সেম করেছি, কিন্তু ভেতরে একটু আধটু ডিজাইন আমি চেঞ্জ করেছি, আর কালার পুরোটাই আমার যেরকম মনে হয়েছে আমি সেরকমই এখানে দিয়েছি। তো ব্যাস, এখানে একটা সাইডে এরকম 3টে ব্লক প্রিন্ট ছিল যেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তাই আমি পাঞ্জাবির আর একটা সাইডে একটা সরু চেনের মতো ডিজাইন করতে যাচ্ছি। এটা কিন্তু ওই পিচ কালার দিয়েই করছি। আমি জানি না ক্যামেরাতে কেমন আসছে, মানে হোয়াইট কিনা, বাট ভালো করে দেখলে বোঝা যাবে এটা কিন্তু ওই পিচ কালারই। এখানে হোয়াইট কালার কিন্তু ইউজ হয়নি বললেই চলে। ম্যাক্সিমাম টাইমেই আমরা এরকম প্লেন পাঞ্জাবির ওপর হোয়াইট কালার দিয়ে ডিজাইন করি, হোয়াইট কালারের কলকা, যেটা দেখতে অবশ্যই ভালো লাগে। কিন্তু আমরা বরাবরই এখন ইউনিক জিনিসটাকেই বেশি পছন্দ করি, যেটা একটু কম ইউজ হবে বা একদম নতুন। তো এরকম কিছু ট্রাই করতে গেলে তো অবশ্যই নতুন নতুন জিনিসই ট্রাই করতে হবে। আর জানো, যখন ফার্স্ট এটা করা স্টার্ট করি তখন যেন আমার মনে হচ্ছিল আমি কি আদৌ ভালোভাবে এটা করতে পারবো নাকি এটা দেখতে ভালো লাগবে, কারণ এখানে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে অনেকগুলো কালারের ইউজ আছে, আর জিনিসটা দেখতেও বেশ ভালো লাগছে অনেকগুলো কালার দিয়ে অনেক রকমভাবে সুন্দর করে ডিজাইনটা। তো এবারে এখানে আমি পাঞ্জাবির হাতাটাতেও ডিজাইন করা স্টার্ট করে দিয়েছি। হাতাগুলো যেরকম নর্মাল হয় সেরকম সিম্পলের ওপরেই করছি, বাট মাঝখানটা 2-3 রকম রং দিয়ে ভর্তি করতে হবে। আর এগুলো ভর্তি করার জন্য আমি 3টে কালার ইউজ করছি, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে অরেঞ্জ। আর এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমি কি কালার ইউজ করছি। তো এগুলো সবই অ্যাক্রিলিক কালার, তোমরা বটলটা দেখলেই বুঝতে পারবে। ফেভিক্রিল আর ক্যামেল এই দুটোরই অ্যাক্রিলিক কালারই আমি এখানে ইউজ করেছি, আর তার সঙ্গে মিডিয়াম ওয়ান যতটা প্রয়োজন হয়েছে ততটা ইউজ করেছি। তো এখানে দুটো হাতের ওপরই ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু কালারটা শুকিয়ে গেলে আমি ভালোভাবে পুরো পাঞ্জাবিটাকে একটু আয়রন করে নিয়েছি। ব্যাস, এবার তোমরাই দেখে বলো যে পাঞ্জাবির ওপর এই পুরো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে।
পাঞ্জাবিটা কেমন লাগলো আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।